কখনো কখনো ছোট একটি কাজ, ছোট একটি দান চিরন্তন পুরস্কারের দরজা খুলে দিতে পারে। একদিন আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সঙ্গে বসেছিলেন মসজিদে। তিনি তাদের উদ্দেশ্যে বললেন, কে আখিরাতে একটি জান্নাতের বাগান কিনতে চাও? একটা খেজুর দান করো, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটি বাগান তৈরি করবেন। সাহাবীরা বিস্ময়ে তাকিয়ে থাকলেন, এত বড় পুরস্কার মাত্র একটা খেজুরের বদলে? ঠিক তখন একজন গরিব শিশু মসজিদে ঢুকলো। তার হাতে ছিল মাত্র একটি শুকনো খেজুর। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের দিকে তাকিয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমার কাছে আর কিছুই নেই, এই একটি খেজুরই আছে। আমি এটা আল্লাহর রাস্তায় দান করতে চাই। ঘরে নীরবতা নেমে এলো। একজন শিশু যার সামান্য যা আছে সেটুকুই দান করবে। তখন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আমার সম্পূর্ণ খেজুর বাগান এই শিশুর একটি খেজুরের বদলে দান করলাম। আমি চাই আল্লাহ তাআলা জান্নাতে আমার জন্য সেই বাগান প্রস্তুত করুন। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা সেই বাগানে প্রায় ৬০০ গাছ ছিল। তা শুধু একটি খেজুরের দানের বিনিময়ে দিয়ে দিলেন, আখিরাতে চিরস্থায়ী পুরস্কারের আশায়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু দাহদা, তুমি আজ জান্নাতে অনেক বাগানের মালিক হয়ে গেলে। এই গল্প আমাদের শেখায়, দানের জন্য ধনী হওয়া লাগে না। আল্লাহর রাস্তায় দেওয়া কোনো কিছুই ছোট নয়। নিয়ত যদি বিশুদ্ধ হয়, তবে একটি খেজুরও হতে পারে জান্নাতের টিকিট। তুমি যা দাও, আল্লাহ তার চেয়ে অনেক গুণ ফেরত দেন, শুধু এই দুনিয়ায় নয়, জান্নাতে, চিরন্তন জীবনে। দান সদকা রোগ থেকে রক্ষা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদকা দাও, তা রোগ থেকে দূর করবে। দান আল্লাহর গজব থেকে রক্ষা করে। গোপনে দান আল্লাহর রাগকে কমিয়ে দেয়। কিয়ামতের দিন দানকারী আল্লাহর আরশের ছায়া পাবে। 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিনে আরশের ছায়া পাবে। তাদের মধ্যে একজন হলো যে ডান হাতে দান করবে তা বাম হাতেও জানে না। দান করলে সম্পদ কখনো কমে না, বরং সম্পদে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দেয়। দান কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে মুক্তির কারণ হবে। গোপনে দান করলে আল্লাহ নিজ হাতে তার পুরস্কার দেন। দান করো, হোক ছোট বা বড়, তোমার নিয়তটাই সবচেয়ে বড়। হয়তো তোমার একটি খেজুরই জান্নাতের দরজা খুলে দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।